হযরত মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল। অবাক করা বিষয় হলো মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে। পানি চারপাশে সরে যে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বিমূঢ় হলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না, কারণ মূসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী নবী ছিলেন। তাই তিনি চিন্তা করলেন মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন তখন সেই খাদেম মূসা আলাইহিস সালামকে এই আশ্চর্য ঘটনাটি বলতে ভুলে গেলেন, যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, আজকের সফরে তো আমরা ভীষণ ভাবে ক্লান্ত হয়ে পড়েছি, ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো, আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, ইনশাআল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠল, হুজুর, আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, তার জন্য বলতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, কি ঘটনা ঘটেছে? তখন খাদেম বললেন, হুজুর, আমরা যখন ওই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা সেই মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে লাফাতে লাফাতে সাগরের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আরে আমরা তো ওই জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়েছি, তুমি আমাকে এই কথাটা আগে বলবা না? তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো। তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তিনিই হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন।